জিএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করার সময় এখানে যে রিসার্চ আর্টিকেলের ডিটেলস দেওয়ার যে কলামটা আছে সেটা আমরা কিভাবে ফিল আপ করবো। অর্থাৎ আমাদের যে পাবলিকেশনগুলো আছে সেটা কোনো বুক হতে পারে, কোনো রিসার্চ পেপার হতে পারে, তো সেগুলো আমরা কিভাবে এখানে ফিল আপ করবো। তো তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদের আগে কিন্তু এক্সামের ডিটেলস ফিল আপ করে নিতে হবে এবং পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে। এই দুটো ডিটেলস ফিল আপ করে নিয়ে আমরা যখন নেক্সট অপশনে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে চলে আসবে এই কোয়ালিফিকেশন ডিটেলস। তো কোয়ালিফিকেশন ডিটেলসের এই ওপরের পার্টগুলো আগে ফিল আপ করে নিতে হবে। এরপর আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো পাবলিকেশন। এইবার আমরা আজকের ভিডিওতে ডিটেলসে পাবলিকেশনটা কিভাবে আমরা ফিল আপ করবো সেটা জেনে নিই। তো পাবলিকেশন ফিল আপ করার জন্য এখানে আমরা কয়েকটি কলাম দেখতে পাচ্ছি। এটা যদি স্ক্রল করে সাইডে সরাই তাহলে আমাদের এই কলামগুলো কিন্তু চলে আসবে। পাবলিকেশন আমাদের অনেকগুলো থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই প্লাস একটা চিহ্ন আছে, প্লাস চিহ্ন করে আমরা কিন্তু একটা একটা করে বক্স বাড়িয়ে নিতে পারি আমাদের যে কটা পাবলিকেশন লাগবে। তো আমি এখানে 4টে বক্স বানিয়ে নিয়েছি, কারণ 4টে পাবলিকেশন দেবো। এরপর প্রথমে আমরা কলামটা ফার্স্ট যে কলামটা আছে সেটা ফিল আপ করবো। তো ফার্স্ট কলামে আমাদের কি চেয়েছে না, নেচার অফ পাবলিকেশন। পাবলিকেশনের নেচারটা কিরকম সেটা, অর্থাৎ পাবলিকেশনটা রিসার্চ পেপার নাকি বুকস নাকি বুক চ্যাপ্টার, এই জিনিসগুলো আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমাদের পাবলিকেশনের নামটা দেব এবং সেটা কি টাইপ সেইটা কিন্তু এখানটায় আমরা দিয়ে দেবো। তো আমি এখানে টাইপ করে রেখেছি, সেখান থেকে এটাকে কপি করে লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে পাবলিকেশন নাম আর পাবলিকেশনের রিসার্চ পেপার যেটা আছে সেইটা এই ফার্স্ট কলামে বসিয়ে দেবো। এরপর কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করলে আমাদের পাশের ঘরে চলে আসবে এবং এখানটায় আমরা দেবো হচ্ছে ISSN বা ISBN নাম্বার। যে কোনো একটা নাম্বার দিলেই কিন্তু হবে। তো এখান থেকে আমরা এরকম একটা নাম্বার দিয়ে দেব। এরপর আছে নেম অফ দ্য পাবলিশার্স ইন কেস অফ এ বুক বা বুক চ্যাপ্টার, জার্নাল অর দ্য অর্গানাইজার ইন কেস অফ এ সেমিনার, ফান্ডিং এজেন্সি। তো এখানে পাবলিশার্সের নাম দিতে হবে। আমরা আবার নেক্সট কলামে চলে যাব এবং এখানে আমাদের কিন্তু পাবলিশার্সের যে নাম আছে সেই পাবলিশার্সের নামটা আমরা এখানটায় বসিয়ে দেব। পাবলিশার্সের নাম দিয়ে দিলাম। এবার আমরা নেক্সট কলামে আছে স্ট্যাটাস অফ দ্য পাবলিশার অফ দ্য বুক অর স্ট্যাটাস অফ দ্য জার্নাল বা সেমিনার, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বা স্টেট। আমাদের পাবলিশারের যে স্ট্যাটাস আছে বুকটা সেই জার্নালের, তো সেই স্ট্যাটাসটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো এখান থেকে আমরা দিয়ে দেবো, এটা যেমন একটা ইন্টারন্যাশনাল জার্নাল, তো আমি এখান থেকে ইন্টারন্যাশনাল এই জার্নালটা এখানে দিয়ে দেবো। এরপর আমরা নেক্সট কলামে চলে যাব। এখানে আছে টাইটেল অফ দ্য বুক অর দ্য চ্যাপ্টার কন্ট্রিবিউটেড ইন দ্য বুক, টাইটেল অর দ্য পেপার পাবলিশড ইন দ্য জার্নাল। তো এইখানে আমরা যে চ্যাপ্টার বা রিসার্চ আর্টিকেলের যে টাইটেল সেইগুলো কিন্তু এই কলামে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে রিসার্চ আর্টিকেলের একটি টাইটেল কিন্তু আমরা ফিল আপ করে দিচ্ছি। আর নেক্সট যেটা আছে ইয়ার অফ পাবলিকেশন, এখানে আমাদের পাবলিকেশনটা যে ইয়ারে হয়েছে সেরকম একটি ইয়ার আমরা এখানে বসিয়ে নেব। আর এই পাবলিকেশনগুলো ইয়ারগুলো সাজানোর ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো, যে পাবলিশারটা বা যে পাবলিকেশনটা আমাদের ফার্স্টে হয়েছে সেই পাবলিকেশনটা আমরা ফার্স্টে দেবো। এইভাবে আমরা পরপর সাজাতে পারি, অর্থাৎ যেটা আমাদের আগে হয়েছে সেটা আমরা আগে দেবো এবং যেটা আমাদের পরে হয়েছে সেটা আমরা পরে দেবো। এছাড়া যদি দুটো একই সময়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা সব থেকে ভালো পেপার বা যে পেপার রিসার্চ আর্টিকেলটা মনে হচ্ছে ভালো হবে সব থেকে ফার্স্টে দিলে, তো সেক্ষেত্রে আমরা সেই রকম যে পেপারটা আছে সেই পেপারটাকে ফার্স্টে দেবো। কারণ প্রথমে যেটা দেওয়া হবে সেটাই কিন্তু সবার আগে পড়া হবে। এই কারণে আমাদের নিজের সুবিধা মতো কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিতে পারবো। আর পরপর যদি সাল থাকে তাহলে পরপর সাল দিলেও কিন্তু হবে।
তো এইভাবে আমরা প্রত্যেকটা কলামই কিন্তু ফিল আপ করে নিচ্ছি। এটা হচ্ছে পাবলিশারের নাম এবং এখানে আমরা স্ট্যাটাসটা দেব। আর নেক্সট হচ্ছে আমাদের যে ইয়ার টাইটেল আছে পাবলিকেশনের, রিসার্চের টাইটেল, এই রিসার্চ আর্টিকেলের টাইটেলটা এখানে দিয়ে দেবো। আর নেক্সটে আমাদের যে কলাম আছে সেখানে আমাদের ইয়ারটা উল্লেখ করতে হবে। এরপর আমরা আবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখানটায় আবারও আমাদের যে নেচার অফ পাবলিকেশন আছে সেই নেচার অফ পাবলিকেশনটা এখান থেকে ফিল আপ করে নেব। নেক্সট কলামে আমাদের দিতে হবে ISSN নাম্বার। নেক্সট দেব আমরা পাবলিশার্স নেম। নেক্সটে লিখবো আমরা স্ট্যাটাস। এবং এখানটায় আমরা দেব যে টাইটেলটা আছে সেই টাইটেলটা। এবং নেক্সট দেব আমরা ইয়ার। এবার আমরা 4 নম্বরেও আরো একটা সেম ভাবে ফিল আপ করে নেব পাবলিকেশন। এখান থেকে পাবলিকেশনের নামটা দিয়ে দিলাম। এখান থেকে IBN নাম্বার, এখান থেকে আমরা দেব নেম অফ পাবলিশার্স। নেক্সট কলামে দিয়ে দেব স্ট্যাটাস। নেক্সট কলামে দেব টাইটেল নেম। এবং নেক্সট কলামে দেব আমাদের ইয়ার। তো এইভাবে আমরা কিন্তু টোটাল রিসার্চ আর্টিকেল যতগুলো থাকবে বা যতগুলো আমাদের পাবলিকেশন থাকবে, এটা হচ্ছে পাবলিকেশন, আমাদের যে কটা পাবলিকেশন থাকবে সেই সমস্ত পাবলিকেশনের ডিটেলস কিন্তু আমাদের এখানে ফিল আপ করে নিতে হবে। নেচার অফ পাবলিকেশন, ISSN নাম্বার বা ISBN নাম্বার পাবলিকেশনের মধ্যেই থাকে, পাবলিশারের নাম, স্ট্যাটাস, টাইটেল আর হচ্ছে ইয়ার। এইগুলো ফিল আপ করে নিয়ে আমরা যদি নেক্সট অপশানে ক্লিক করি তাহলে আমাদের পরের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো অর্থাৎ এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ড এবং তারপরে যে আপলোড ডকুমেন্ট এগুলোতে আমাদের চলে আসবে। তো এইগুলো আগে ফিল আপ করে নিতে হবে, তারপরেই কিন্তু নেক্সট অপশানে যাবে। আর এখন নেক্সট অপশানে কিন্তু আসবে না ক্লিক করলে, যেহেতু এগুলো ফিল আপ করা নেই। তো এইভাবে রিসার্চ আর্টিকেলের পাবলিকেশনগুলো আপনারা ফিল আপ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।